জয়ন্তী বুদ্ধমূর্তি বিতরণ। নিশিতা বড়ুয়াকে অতি সত্বর মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু পরে আমাদের উদ্বোধন সঙ্গীত শুরু হবে। নিশিতা বড়ুয়া এবং তার সাথে যারা জন্মদিবস বাংলাদেশ সংগ্রাম যুদ্ধ মহাসভার প্রাক্তন মহাসচিব, বর্তমান সহসভাপতি, সাংঘিক ব্যক্তিত্ব, সাংঘিক আন্দোলনের অন্যতম পুরোধা, চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা, রাঙ্গুনিয়া ইটাখালী অজিতানন্দ মহাতেরুর ৭২তম জন্মদিবস উপলক্ষে এই হীরক জয়ন্তীর অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। বস্তু বিহারের অধ্যক্ষ বিনীতভাবে নমো নিশিতা বড়ুয়ার এখন উপস্থিতি বিলম্ব হওয়ার কারণে আমরা উদ্বোধনী ভাষণ শুরু করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ প্রদান করবেন সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা মহাসচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, যার প্রাধান্যতায়, যার পৃষ্ঠপোষকতায় আজকের এই ৫৭টি বুদ্ধমূর্তি বিতরণ এবং আজকের এই পবিত্র অনুষ্ঠান যার পৃষ্ঠপোষকতায় সম্পাদিত হচ্ছে, তিনি আপনাদের মাঝে উদ্বোধনী ভাষণ প্রদান করবেন। আমরা জানতে পারলাম ইতিমধ্যে আমাদের আজকের এই যিনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের আরেক কৃতিমান ছাত্রী নিশিতা বড়ুয়া, ক্লোজ আপ ওয়ান তারাকা, তিনি এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মহাকরুণাময় তথাগত সম্মুখ সম্বুদ্ধের চরণতলে আমি বন্দনা জ্ঞাপন করছি। পবিত্র ভিক্ষু সংঘের চরণতলে আমার বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থিত সকল পুণ্যার্থীগণকে, যারা যারা এখানে পুণ্য সঞ্চয় করতে এসেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একটি বুদ্ধ কীর্তন করছি। আশা করব সবার ভালো লাগবে। দেখা যদি তুমি
ভারতীয় বৌদ্ধদের পক্ষ থেকে, সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়ার্ল্ড মিশনের পক্ষ থেকে আজকের উদযাপনী পরিষদ তথা বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশি সকল বৌদ্ধদের জানাই আমার প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমরা জানি মানুষের প্রেরণা, মানুষের সহযোগিতা মানুষের বড় শক্তি এবং পাথেয়। তাই আজ থেকে ২,৫০০ বছর আগে মহামানব গৌতম বুদ্ধ তার রাজপ্রাপ্তি থেকে শুরু করে সমস্ত কিছু ত্যাগ করে মানুষের কিসে মঙ্গল হবে, সমাজে কিসের মঙ্গল হবে, প্রাণীদের কিভাবে মঙ্গল হবে, তার জন্য তিনি পিতা মাতার গৃহত্যাগ করেছিলেন। সেই গৃহত্যাগকে কেন্দ্র করে ওনার অতীত সময়ের পারমিতাকে সম্বল করে, চিত্তকে সৈন্য করে তিনি যে মার্গ, যে রাস্তা, যে পদ্ধতি, যে টেকনিক উপলব্ধি করেছিলেন সেটাই বিশ্ব মানব সমাজে তিনি ব্যক্ত করেছেন। সেই সময় তিনি কখনো বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ শব্দ প্রচার করেননি। তিনি যা প্রচার করেছিলেন গণতন্ত্রের কথা, সাম্যতন্ত্রের কথা, মানবতার কথা, মানুষের সমান অধিকারের কথা এবং অন্যায় অভিশাপ জাতপাতের বিরুদ্ধে বিনা অস্ত্রে অপশক্তি অপযশ সে মহামানব গৌতম বুদ্ধকে তার কর্মজীবন থেকে, তার আদর্শ থেকে কোনো বিচ্যুত ঘটাতে পারেনি।